কুন্তী দেবীও অর্জুনের মুখে যদুবংশের বিনাশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অপকট হওয়ার কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার চিত্ত সমর্পণ করে এই জড়জগৎ ত্যাগ করেছিলেন। তাহলে আপনারা জানেন যে যদুবংশ আবার এখানে যদুবংশের কথা এসে গেছে। যদুবংশ কি, আমি কি হিসাবে বলেছি? যদুবংশ কোথা থেকে এসেছে? যদুবংশ কোথা থেকে এসেছে আমি কোথা থেকে বলেছি যে কি যজাতির 5 জন ছেলে ছিল, ঠিক আছে? দেবযানীর ঘর থেকে 2 জন, তুর্বাসু আর যদু, আর শর্মিষ্ঠার ঘর থেকে কুরু আর অনু, বুঝতে পেরেছেন? তো এই যে যদুবংশ এতে যজাতি আর দেবযানীর ছেলে, বুঝতে পেরেছেন? এই যদু, তো এই যদুবংশ থেকে এসেছে, এই যদু থেকে এসেছে সমস্ত যদুবংশ, বুঝতে পেরেছেন না? এই যদু থেকে সমস্ত যদুবংশ এসেছে। তো এখানে যদুবংশের বিনাশ, তা আপনারা জানেন যে বিনাশ হয়ে গেছে আপসের মধ্যে, নিজেদের মধ্যে ঝগড়া করে ওরা কি নিজের মধ্যে মারপিট করে ওই যদুবংশ বিনাশ হয়ে গিয়েছে। আপনারা জানেন এরকম একটা সময় এসে গিয়েছিল যখন ওরা প্রবাসে ওখানে ভূরিশ্রবা, প্রবাসে ওখানে সাত্যকী, তারপরে কৃতব্রহ্মা, এরা একজন অপরজনকে বলে উঠেছে যে তোর মতো কাপুরুষ আছে নাকি, তুই সাত্যকী সাত্যকী কৃতব্রহ্মাকে বলছে যে তোর মতো কাপুরুষ আছে নাকি, তুই পঞ্চপাণ্ডবের 5 জন সন্তানকে রাত্রের বেলা গিয়ে অযথা হত্যা করেছিস। তখন কৃতব্রহ্মা বলে উঠছে সাত্যকীকে যে তোর মতো কাপুরুষ আছে নাকি, বুঝতে পেরেছেন? যে তুই কৃতব্রহ্মার যখন হাতে অস্ত্র নেই, যখন উনি অস্ত্র ছেড়ে দিয়ে বসে গেছে, ওনার হাত কেটে গেছে, অর্জুনে কেটে দিয়েছে। তার মানে যখন যখন সাত্যকীকে মারতে গিয়েছে, তখন অর্জুনে পিছন থেকে দেখেছে আর পিছন থেকে ওনার হাত কেটে দিয়েছে। তখন অর্জুনকে বলছে ভূরিশ্রবা যে আপনার মতো কাপুরুষ আছে নাকি, আপনি আমাকে পিছন থেকে বধ করেছেন। ওর কিছু যুদ্ধের কিছু রুল আছে না, তো যেহেতু অর্জুনের ফ্রেন্ড সাত্যকী, বুঝতে পেরেছেন? তো ফ্রেন্ডকে রক্ষা করে আমার কর্তব্য, হোয়াট এভার ইট মেবি, বুঝতে পেরেছেন না? তো ওই হিসাবে অর্জুনের হাত কেটে দিয়েছে। যখন উনি হাত কেটে দিয়েছে, এক হাত কেটে দিয়েছে, তারপর উনি অস্ত্র ছেড়ে উনি বসে গিয়েছে। যখন ওনার হাতে অস্ত্র নেই, তখন সাত্যকী কী করেছে? সাত্যকী পিছন থেকে এসে ওনার মাথাটা কেটে দিয়েছে। তখন বলছে যে যার হাতে, শাস্ত্রতে এরকম অনুমোদন এরকম বলা হয়েছে যে যার হাতে অস্ত্র নেই, নিহত্যা, ওকে কখনো হত্যা করতে উচিত নয়। তো যেমন কর্ণকে অর্জুনে নিহত্যা অবস্থায় বধ করেছিল। তারপরে ভূরিশ্রবাকে যেমন সাত্যকী বধ করেছে নিহত্যা, বুঝতে পারেন? তো শাস্ত্রে কিন্তু এরকম নির্দেশ দেওয়া নেই যে নিহত্যা কেউ যদি হাতে অস্ত্র না থাকে তাহলে এদেরকে বধ করা যাবে না, কেউ যদি শরণাপন্ন হয় তাহলে এদেরকে বধ করা যাবে না, বুঝতে পেরেছেন? এরকম শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি রথের বাইরে থাকে, রথ থেকে নিচে নেমে থাকে কেউ, তখন ওকে বধ করা যাবে না। কেউ যদি তোমার কাছে আত্মসমর্পণ করে, তখন ওকে বধ করা যাবে না। কেউ যদি তোমার থেকে দুর্বল হয় যুদ্ধে, ঠিক আছে, তখন ওকে বধ করা যাবে না। তো কিছু ক্ষেত্রে বধ করা যাবে না এই ধরনের নির্দেশ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল তখনই এটা নির্দেশ কে বেঁধে দিয়েছে? ভীষ্মদেব নির্দেশ বেঁধে দিয়েছে। তো আপনারা জানেন যে যখন যুদ্ধ হওয়াকালীন তখন সমস্ত নির্দেশ ভঙ্গ হয়ে গিয়েছে। তো সেটাই একসময় কি হয়েছে, যদুবংশ বিনাশ হয়ে গেছে, আপসের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়েছে এবং ঝগড়া করে আপসের মধ্যে এই যদুবংশ 56 করোড় যদুবংশ আপসের মধ্যে ঝগড়া করে বিনাশ হয়ে গেছে। তো এই বিনাশের কারণ বলা হয়েছে শাস্ত্রে যে এই বিনাশের কারণ কি দুইটা, একটা হয়েছে যে গান্ধারীর অভিশাপ, গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল যে আপনি ইচ্ছা করলে কুরুক্ষেত্রের যুদ্ধ রক্ষা করতে পারতেন, বুঝতে পেরেছেন না? কি কুরুক্ষেত্রের যুদ্ধ রক্ষা করতে পারতেন, কিন্তু আপনি ইচ্ছা করলে পারতেন, কিন্তু আপনি ইচ্ছা করেননি, বুঝতে পেরেছেন? কারণ আপনি চেয়েছেন যে আমার কি 100 জন ছেলে মরে যাক, বুঝতে পেরেছেন? কুরু বংশ ধ্বংস হয়ে যাক, আপনি চেয়েছেন, গান্ধারী কথা বলেছে। আর
তার জন্য গান্ধারী কৃষ্ণকে শাপ দিয়েছে যে আমার যেরকম বংশ ধ্বংস হয়ে গেছে আপনারও এরকম কি যদু বংশ ধ্বংস হয়ে যাবে, এই একটা অভিশাপ ছিল। আর আরেকটা অভিশাপ ছিল, আপনারা জানেন কৃষ্ণের ছেলে ছিল শম্ভা। কৃষ্ণের ছেলে ছিল শম্ভা কি শম্ভা 2-3 জন মণি ঋষি এসেছিল দ্বারকাতে, নারদমণি, তারপরে দুর্বাসা ঋষি, তারপরে যে ঋষি কানবা, বুঝতে পেরেছেন? এই শম্ভা মেয়ের ভেষ ধারণ করে এই মণি ঋষিদের কাছে চলে গিয়ে বলেছে যে আমার ছেলে হবে না, মেয়ে হবে, আমি কি প্রেগন্যান্ট, বুঝতে পেরেছেন? তখন ওরা তো মণি ঋষি, ওরা অ্যাডভান্স দেখতে পেরেছে, বুঝতে ওরা দিব্য চক্ষুর দ্বারা দেখতে পেরেছে যে কে অ্যাকচুয়ালি। তখন বলছে না তোর ছেলে হবে না তোর মেয়ে হবে, তোর ঘর থেকে একটা লোয়ার ম্যাচ কি বলে এটাকে मुसल निकलेगा, जो चीज देकर तेरा वंश ध्वंस हो जाएगा, ठीक है ना, ऐसा मुनि ऋषि ने साप दिया था। এই দুইটা কারণে যদুবংশ 56 করোড় যদুবংশ ধ্বংস হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এখানে কুন্তী দেবী এখানে বলে দেখেন, কুন্তী দেবীর অর্জুনের মুখে যখন যদু বংশের বিনাশ এবং ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশ বিনাশ হয়ে যাওয়ার সাথে সাথে তখন বলদেব আর কৃষ্ণা, আপনারা জানেন যে বলদেব ঘোর জঙ্গলে গিয়ে ওখানে একটা বটগাছের নিচে বসেছে আর ওখানে উনি সর্পরূপ ধারণ করে বৈকুণ্ঠ লোকে চলে গেছে। আর কৃষ্ণা কি করেছে? কৃষ্ণা না, জঙ্গলে গিয়ে ওনার পাটাকে স্পষ্টভাবে দেখিয়ে উনি যেমন আর কি শয়ন করেছেন এইসবে শুয়ে আছেন। আর তখনই একটা বেদ, যেটা কি আপনি বলেছেন ওই দিন বালি, বুঝতে পেরেছেন না? বালি ও আগের জন্মে বালি ছিল, ওই বালি পরের জন্মে বেদ হয়ে এসেছে। আর সে কৃষ্ণকে মানে কর্ম, এখান থেকে বুঝে যায় কর্ম কিসিকে ছোড়তা নেই, বুঝতে পেরেছেন না? যে কর্ম কাউকে ছাড়ে না, পাপে বাবাকে ছাড়ে না, কর্ম কাউকে ছাড়ে না, উনি যে কেউ হোক না কেন গতি কর্ম ভোগ করতেই হবে। তো বালিকে মেরেছিল ভগবান রাম আগের জন্মে, আর এই জন্মে সেই রাম কৃষ্ণ হয়ে এসেছে, আর সেই বালি এই জন্মে বেদ হয়ে এসেছে। সেই বালি এই জন্মে বেদ হয়ে এসেছে ভগবানকে কি মেরেছে। তো এখান থেকে কি বুঝতে পারলাম? মানে যেমন কর্ম তেমন ফল, কর্ম কাউকে ছাড়ে না, কর্ম সমস্ত কর্ম আপনাকে কি A to Z কর্ম, বুঝতে পেরেছেন না? তার জন্য আমি বলি যে এমন কাজ করো না যেটার জন্য আবার তোমাকে জন্মগ্রহণ করতে হয়, বুঝতে পেরেছেন না? যে একটা ছেলে, সাধারণ একটা উদাহরণ দিই আমি, ওর সাথে মনোমালিন্য, তুমি কথা বলো না, এই যে ওর সাথে তুমি কথা বলো না মনোমালিন্য, এই মনোমালিন্য ওর সাথে কথা বলো না, কথা বলার জন্য পরের বার আবার জন্মগ্রহণ করতে হবে, বুঝতে পেরেছেন? তার জন্য এমন কাজ করো না, সাবধান সবসময়, কারোর সাথে হিংসা নিন্দা কপটতা ছল মোহ, বুঝতে পারছে না, এগুলো যাতে না থাকে। এগুলির জন্য সীমিত কিঞ্চিত ত্রুটির জন্য আপনাকে আবার জন্মগ্রহণ করতে হবে, 3টি ত্রুটির জন্য, বুঝতে পারছেন না? তোমার সাথে আমি ভালো, অপরের সাথে, বুঝতে পেরেছো না, হ্যাঁ যেটা যে হতা কপট ছল মোহ, এইটার জন্য তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তার জন্য অনেক সাবধান, একেবারে 100% পিওর হয়ে ভক্তি করো, যাতে পরের জন্মে আবার কি কর্ম তোমাকে টেনে নিয়ে আসে, বুঝতে পেরেছেন? যাতে পরের জন্মে কর্ম আবার তোমাকে টেনে নিয়ে আসে, সাবধান থাকো, বুঝতে পেরেছো না? হ্যাঁ, তারপরে কি বলছে? শ্রীকৃষ্ণের অপকট হওয়ার কথা শ্রবণ করে, হ্যাঁ অপকট, শ্রীকৃষ্ণের অপকট মিস ওয়াট, এখানে কালকে উনি একটু এখানে হিন্ট দিয়েছেন, অপকট, ভগবান প্রকট হয় আর অপকট হয়, ভগবানের কোনোদিন জন্ম হয় না, বুঝতে পেরেছেন না? আমাদের মতো লোকদের ভগবানের জন্মগ্রহণ করে না, আমরা জন্মগ্রহণ করি मार कुप्त क्या हरि बोल माँ का कुप से हम लोग निकलते हैं, लेकिन भगवान ऐसा निकलता नहीं है। भगवान का जन्म हुआ है क्या? दुबकी के घर से भगवान का जन्म हुआ है क्या? हैं, हुआ नहीं। दुबकी प्रेग्नेंट जैसा था, देखा था, जब बंद करें तो दुबकी प्रेग्नेंट जैसा देखा था, वो किया था, अंदर में हवा था, हवा जिसका हवा बोलता है ना, अंदर में हवा था, अंदर में कोई चीज़ नहीं था, सिर्फ हवा था। ये तो भगवान का जुगमाया का क्या एक्स्ट्राऑर्डिनरी वर्क, काज काम, ठीक है ना? भगवान जुगमाया का अंदर में हवा था, भगवान अंदर घुसा नहीं। हो सकता है भगवान तो बोला था, जो शास्त्र में बोला, पहले भगवान वसुदेव का हार्ट में आया, वसुदेव का हार्ट से दुबकी का हार्ट में गया, हार्ट में दिल में हृदय में
कूप में नहीं, कूप में सिर्फ हवा था, पता है ना। तो भगवान ऐसा हमारे जैसा, हम लोग का जैसा निकलता नहीं, हम लोग का जैसा जन्म नहीं लेता, भगवान प्रकट होता है। इसको बोलते हैं क्या, डिसेंडिंग, माने कि आविर्भाव, आविर्भाव আর তিরোভাব, বুঝতে পেরেছেন? এটাকে ভগবানের আবির্ভাব আর তিরোভাব বলা হয়, বুঝতে পেরেছেন না? তো ভগবান আবির্ভাব হয়, আবির্ভাব হয় মানে কি, মানে কোনো এক জায়গা থেকে নেমে আসে, যেটাকে আমরা বলি সাধারণত, বুঝতে পেরেছেন? কোনো এক জায়গা থেকে নেমে আসে আবার কি চলে যায়, এটাকে অ্যাসেন্ডিং, হারমোনিয়াম বাজে না, হারমোনিয়াম, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, বুঝতে না? আরোহ পন্থা, বিরোহ, অবরোহ পন্থা, আরোহ পন্থা অবরোহ পন্থা, এরকম বলে এটাকে, বুঝতে পারছেন না? না ভগবান জন্মগ্রহণ করে, ভগবান জন্মগ্রহণ করে না। ভগবান যখন ভগবান যখন জেলে জন্মগ্রহণ করেছেন তখন দেখেছেন দেবকী তখন ঘুমিয়েছিল। দেবকী জানে না যে উনি আমার পেট থেকে বেরিয়েছে কি না, জানেন? দেবকী তখন ঘুমিয়েছিল। ভগবান পেট থেকে কি বস্ত্র নিয়ে বেরোয়? ভগবানের পেট থেকে ভগবানের বস্ত্র পেনা ছিল, বুঝতে পেরেছেন? কার্লি হিয়ার, কার্লি হিয়ার, কার্ল হিয়ার, বুঝতে না? ভগবানের সুন্দর চুল ছিল। আর সাধারণত আমরা জন্মগ্রহণ করলে কী হয়, চুল থাকে, এক দুইটা চুল পাতলা পাতলা থাকে, বুঝতে পেরেছেন না? তারপরে বেলগম, বেলগম যে হ্যাঁ उसके बाद कपड़ा से मुछता है, सफाई करता है। ভগবান এসে নেই, হ্যাঁ। যখনই দেবকী ঘুম থেকে ঘুম ছেড়েছে তখনই দেখেছে যে কি ভগবান পাশে শুয়ে আছে, সুন্দর একদম, বুঝতে পারেন? কাপড় চাপড় পরে সুন্দর বালক শুয়ে আছে। তো এই হিসেবে ভগবান জন্মগ্রহণ করে। সাধারণত আমরা বলি যে ভগবান জন্মগ্রহণ করে, মানে বুঝতে পারছেন না? যেরকম समुद्र में पानी, समुद्र में पानी हम लोग बोलते हैं, बोलने से ऐसा बोल देते हैं समुद्र में पानी, किंतु समुद्र में पानी क्या, एक्चुअली समुद्र क्या, पानी का समूह, उसको समुद्र कहता है ना। तो हम लोग बोलने से बोल देते हैं समुद्र का पानी, ऐसा नहीं, समुद्र का पानी ऐसा नहीं, लेकिन समुद्र पानी अलग अलग है, ऐसा बोलने से होता है ना, हैं? समुद्र का पानी मीन्स व्हाट, मीन्स समुद्र और समुद्र का पानी अलग अलग है, ऐसा नहीं है। समुद्र पानी का ये पानी समूह, पानी का समूह एक समुद्र है, इसको तो समुद्र कहते हैं, है ना? नहीं तो ऐसा बोलने में हम लोग बोल देते हैं जो भगवान जन्माष्टमी भगवान जन्मग्रहण करे व जन्माष्टमी ऐसा बोल देते हैं, लेकिन ऐसा नहीं है। জন্ম মানে জন্ম, অষ্টমী মানে অষ্টমীর সময় জন্মগ্রহণ করেছে। আপনারা জানেন যদুবংশে ভগবান জন্মগ্রহণ করেছে আজ থেকে 5000 বছর আগে, বুঝতে পেরেছেন না? 5000 বছর আগে দেবকীর কোপ থেকে জন্মগ্রহণ করেছে ভগবান। তো তার জন্য আমরা ভগবানের জন্মাষ্টমী মানাই, না হলে ভগবানের কি না জন্মগ্রহণ করে না কি হয়। তো এখানে বলেছে হওয়ার কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারী ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের তার চিত্ত সমর্পণ করে এই জড়জগৎ ত্যাগ করলেন। কে ত্যাগ করলেন? হ্যাঁ, এই কথা কে ছিল? কুন্তি দেবী। কুন্তি দেবী অর্জুনের মুখে। कुंती देवी देखो, ये जो कुंती देवी ना, कुंती देवी हम लोग का 5 कन्या होता है। आप क्या कर रहे हैं बाद में, छोड़ो। 5 कन्या होता है, पता है ना? 5 कन्या, 5 कन्यार भीतरे कुंती देवी एकजन। 5 कन्या कौन শুনেছেন? 5 कन्या के 5 कन्या बोलो? 5 कन्या किसको कहते हैं? 5 कन्या, 5 कन्या बोलो, किसको कहते हैं 5 कन्या? बोलो, पंचकन्या। हाँ हाँ, पांच शास्त्रों में 5 लोगों का क्या सती बोलवा गया। सती हो सकता है वो लोग दो 3 5 हस्बैंड था, फिर भी सती था, पता है ना? 5 हस्बैंड था ना, नहीं था द्रौपदी का, हैं? द्रौपदी, सॉरी ये कौन? अरे पंचपांडव कल हैं, द्रौपदी के 5 हस्बैंड था, फिर भी वो लोग क्या था? सती था, सती, पता है ना? तो ये पंचकन्या का अंदर कुंती देवी भी एक, पता है ना? कुंती देवी भी एक। कुंती देवी और द्रौपदी ये महाभारत का टाइम में सती था, और उसका पहले था कौन? प्रहलाद का माता जी का नाम क्या था? कयादू, हाँ सॉरी कयादू नहीं, पांडे, सॉरी ये अरे भगवान, रावण का वाइफ हैं, मंदोदरी,
मंदोदरी, तारा और अहुल्ला, ठीक है। मंदोदरी, तारा, अहुल्ला, कुंती देवी और द्रौपदी, इसको पंचकन्या कहलाता है शास्त्र में, पता है। द्रौपदी और कुंती ये महाभारत का टाइम में, और वो कौन सा टाइम में, अहुल्ला, तारपरे मंदोदरी, तारपरे तारा, वो रामायण का टाइम में, पता है ना। तो पंचकन्या क्यों कहा गया, ये कुंती को भी पंचकन्या कहा गया, कन्या कुंती तो ठीक है एक हस्बैंड था, लेकिन ऐसा दो हस्बैंड ना, कुंती का ठीक है एक हस्बैंड था माना, तो क्यों है ये को पंचकन्या कहा गया, पंचकन्या इसलिए कहा गया क्योंकि वो लोग जो अकॉर्डिंग की स्क्रिप्चर पंचकन्या ही हैं, क्योंकि वो लोग सती था। सती कैसे था, कैसे सती था ना, सती किसको कहता है, सती किसको कहता है, हैं? हाँ, प्रतिव्रता नारी को सती कहता है, जो एक हस्बैंड छोड़ के दूसरा कोई हस्बैंड को आँख नहीं देखता, नहीं पता ना, आँख से आँख कांटेक्ट नहीं होता है, कांटेक्ट, पता है ना, इसको सती कहलाता है। खुद आदमी खुद का हस्बैंड को सर्वा मानता है, ठीक है ना। दूसरा कोई लड़का औरत को दूसरा कोई मर्द को देखता नहीं, ठीक है ना, दूसरा कोई मर्द को देखता नहीं, মানে ওদের মানে খারাপ মনোভাবনা বা কোনো মানে খারাপ কিছু ভাষণা করা, কামনা করা, বুঝতে পেরেছেন, অন্য কোনো ইয়ে থেকে মানে অন্য কোনো ছেলেদের থেকে এরকম কামনা ওরা করে না, ওরা নিজের স্বামীকে সর্বা, নিজের স্বামী সব কিছু, বুঝতে পেরেছেন না, এই হিসাবে ওরা দেখেছে। তো এখন বলা যেতে পারে যে মন্দোদরীর দুইটা হাজব্যান্ড ছিল, মন্দোদরীর তো দুইটা হাজব্যান্ড ছিল, একটা হচ্ছে রাবণ, একটা হচ্ছে বিভীষণ। রাবণের পরে বিভীষণকে বিয়ে করেছে, তাই না, তো কী করে এদেরকে স্বামী পতিব্রতা বলতে পারি, বুঝতে পারি না, এটা নয়। মন্দোদরী বিভীষণকে গ্রহণ করেছে রামের কথা অনুযায়ী, রামে বলেছে গ্রহণ করেছে, আর রাম হয়েছে স্বয়ং ভগবান, বুঝতে পেরেছেন না। কিন্তু মন্দোদরী মন থেকে কোনো দুজনকে ওনার মন দেয়নি, মন থেকে কোনো দুজনকে উনি মন দেয়নি। ভগবান বলছে বিভীষণকে গ্রহণ করেছে। তারা বালির ছিল হাজব্যান্ড, ঠিক না, বা বালির স্ত্রী তারা, তো তারাও সতী ছিল, নিজের হাজব্যান্ডকে সর্বা দেখেছে, বুঝতে পারছেন না, নিজের হাজব্যান্ডকে সর্বা দেখেছে। তো ওখানে তখন যখন বালি মারা গিয়েছে ভগবানের হাতে, তখন যখন বালি মারা গেছে ভগবানের হাতে, তখন তারাকে বালি উপদেশ দিয়েছে মরে যাওয়ার আগে, যে তুই কি সুগ্রীব বালির পরে তারাকে কে গ্রহণ করছে, তা সুগ্রীব না, বালি মারা যাওয়ার পরে তারাকে কে গ্রহণ করছে, সুগ্রীব না, সুগ্রীব কাছে ছিল, তো বালি বলে গেছে, হাজব্যান্ড বলে গেছে, বুঝতে পেরেছেন না, তো তার জন্য তারা গ্রহণ করেছে ওনাকে হাজব্যান্ড হিসেবে, বুঝতে পেরেছেন না, এরকম। তারপরে আরেকটা কে আছে, হ্যাঁ, অহল্যাও দুটোর সাথে ইয়ে করেছে। অহল্যার বেগি গৌতম ঋষি ছিল ওনার হাজব্যান্ড। গৌতম ঋষি থাকার পরে কি উনি কার সাথে, ইন্দ্র, কিন্তু ওটা তো অহল্যা নিজে করেনি, তাই না, ইন্দ্র ছলনা করে এসেছে, হ্যাঁ, গৌতমের ব্যাস ধরে, তাই না, গৌতমের ব্যাস ধরে ইন্দ্র এসেছে, ওনার সতীত্ব নষ্ট করেছে, ওটা ইন্দ্রর দোষ, ওটা অহল্যার কোনো দোষ নাই, বুঝতে পেরেছেন। তার জন্য ইন্দ্রকে পরে শাপ দিয়েছে গৌতম ঋষি। কী শাপ দিয়েছে কে বলতে পারবে, কী শাপ দিয়েছে গৌতম ঋষিকে ইন্দ্র কী শাপ দিয়েছিল, হ্যাঁ, जोनी, हाँ, जोनी 1000 जोनी का साथ दिया था, हैं, मेरा औरत का जोनी से तो पागल लग गया, तो तेरा शरीर में सब जोनी बन जाए, पता है ना, 1000 जोनी बन गया इंद्र का शरीर में। जखन 1000 जोनी बने गए क्या बोलता बन गया तब इंद्र ने क्या क्षमा प्रार्थना किया था, मेरे को क्षमा कर दो। तो ये क्षमा करने के बाद कौन सा क्षमा किया, ये जूनी को आँख से रूपांतरित किया, आँख ये চোখে রূপান্তরিত করছে। আমার মনে কি তারপরে কোনো মুক্তি হয়েছে না, এখন পর্যন্ত আছে চোখ, জানি না আমি পরে,
চোখে রূপান্তরিত করছে, 1000 জুনিকে 1000 চোখে রূপান্তরিত করছে। তার জন্য ইন্দ্রের সাথে দেখবেন কোনো কোনো ছবিতে কি জুনি সমস্ত চোখ ইন্দ্রের, বুঝতে পারছেন না? তো এটা অ্যাকচুয়ালি ওদের কোনো, ওরা কেউ কেউ হয়তো স্বামী অনুমতি দিয়েছে যাও তুমি ওকে গ্রহণ করো, হয়তো ভগবানই অনুমতি দিয়েছে তুমি ওনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, বুঝতে পারছেন? না হলে ওরা নিজের স্বামীকে সর্বেসর্বা নিজের স্বামী ছাড়া অন্য কাউকে ওরা চোখ দেয়নি, বুঝতে পেরেছেন? তো তার জন্য সতীর অনেক, আমাদের হিস্টোরিতে সতীর অনেক গুরুত্ব রয়েছে। আজকালকার তো সতী নারী দেখা যাচ্ছে না, সতী নারী দেখা যাচ্ছে আজকালকে? কোনো সতী নারী দেখা যাচ্ছে না। আর সতী নারী দেখা যাচ্ছে না বলে আজকালকে কোনো মহৎ পুরুষ, হ্যাঁ, কোনো মহৎ পুরুষের উদয় হচ্ছে না। হ্যাঁ, আগে হয়তো হয়েছিল স্বামী বিবেকানন্দের মতো মহৎ পুরুষ, হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের মতো মহাপুরুষ, রবীন্দ্রনাথ ট্যাগর মহৎ পুরুষ, এরা হয়তো হয়েছিল, কিন্তু আজকালকে ওদের মতো মহৎ পুরুষ, আজকালকে ওদের মতো মহৎ পুরুষ দেখা যাচ্ছে না। কেননা প্রকৃত ওইরকম মহৎ পুরুষ হওয়ার জন্য মহৎ কি চাই? पात्र चाहिए, पात्र, महत पात्र। वैसा महत पात्र नहीं है। कोई सती नारी आजकल के नहीं, आजकल ऐसा मिलता नहीं, देखता नहीं समाज में। कई सती नारी समाज में नहीं था, नहीं है और नहीं होगा इन द फ्यूचर, इन द फ्यूचर नहीं होगा, पता है ना? तो सती होना चाहिए। शादी होने का बाद खुद का हस्बैंड को सब ऑल इन ऑल देखना चाहिए, ऑल इन ऑल देखना चाहिए। ऐसा था एक शैब्बा था, शैब्बा, शैब्बा बोल के एक लड़की में शास्त्र में बोला गया है, शैब्बा, शैब्बा, शैब्बा बोल के ऐसा एक लड़की था, शास्त्र में मिलता है, हम लोग का सती नारी था, पता है ना? যিনি মান্ডব্য ঋষি, মান্ডব্য ঋষি নাম শুনেছেন? মান্ডব্য ঋষি শৈব্যা বলকে এক সতী নারী ছিল, একটু বলছি একটু। এই শৈব্যা ওনার হাজব্যান্ড, শৈব্যার হাজব্যান্ড লেপ্রে মানে কুষ্ঠরোগী ছিল, কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী ছিল শৈব্যার হাজব্যান্ড। আর এই কুষ্ঠরোগী থাকা অবস্থাতেও উনি আরেকজন বেশ্যাকে দেখে ওনার কাম ভাব জেগেছিল, বুঝতে পেরেছেন? এই শৈব্যার হাজব্যান্ড। তো এই শৈব্যাকে বলছে যে আমি ওই বেশ্যাকে দেখে আমি কি উত্তেজনা অনুভব করেছি, কামভাব জেগেছে, গতিকে আমাকে ওই বেশ্যার কাছে দিয়ে আসো। তখন এই শৈব্যা হাজব্যান্ডকে বলছে ঠিক আছে, আমি আপনাকে আপনার মায়েরকে আপনি যাতে সন্তুষ্টি বিধান করতে পারেন তার জন্য আমি ওই বেশ্যার কাছে আপনাকে দিয়ে আসবো, বুঝতে পেরেছেন? আর এই শৈব্যা হাজব্যান্ড, এই শৈব্যা কী করছে, সকাল সকাল ওই বেশ্যার কী করতো, উঠান ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত। তখন এই বেশ্যা মনে মনে ভাবতে লাগছে আরে আমার সকাল সকাল আমার উঠানকে ঝাড়ু দেয়, বুঝতে পেরেছেন না? একদিন ধরতে পারছি না, দুদিন ধরতে পারছি না, 3 দিন ধরতে পারছি না, 4 দিন 5 দিন, তারপরে 1 সপ্তাহের পর 1 সপ্তাহ হয়ে গেছে, ধরেছে, বলছে তুমি কেন আমার উঠান ঝাড়ু দিচ্ছ সকাল সকাল? হ্যাঁ, তখন বলছে আমি একটা কথা বলবো যেটা আমি আপনাকে ডাইরেক্ট বলতে পারছি না, ইনডাইরেক্টলি আমি বলতে যাচ্ছি তোমার উঠান ঝাড়ু দিয়ে। বলছে বলো। বলছে আমার স্বামীর কি পূরণ করো, ইচ্ছা পূরণ করো, আমার স্বামী তোমাকে ইচ্ছা করেছে, গতিকে তুমি ইচ্ছা পূরণ করো। তখন বলছে ঠিক আছে নিয়ে আসো। তখন এই শৈব্যা, এই কুষ্ঠরোগী, ওনার শৈব্যার স্বামী কুষ্ঠরোগী, এই কুষ্ঠরোগীকে নিয়ে ওই বেশ্যার বাড়িতে কাঁধে করে নিয়ে বেশ্যার বাড়িতে গিয়েছে। যখন গিয়েছে, যাচ্ছে না, আচ্ছা গিয়েছে, ঠিক আছে গিয়েছে, তো ওখানে ইচ্ছা পূরণ করেছে। যখন আসছে আবার কাঁধে করে নিয়ে আসছে, তখন ওই যে মান্ডব্য ঋষি নাম শুনেছেন? মান্ডব্য ঋষি শুলের উপরে চড়িয়ে দিয়েছে এক রাজা। মান্ডব্য ঋষিকে কি শুলের উপরে চড়িয়ে দিয়েছে কেন? মানে গলত মানে কি ওটাকে গলত মানে গলত ইনজাম দিয়েছে, গলত ইনজাম। মানে মান্ডব্য ঋষি অ্যাকচুয়ালি চুরি করেনি, বলছে যে মান্ডব্য ঋষি চুরি করেছে, বুঝতে পারছেন? তার জন্য রাজা ও শুলের উপরে মান্ডব্য ঋষিকে চড়িয়ে দিয়েছে। আর যখন শৈব্যা তার স্বামীকে নিয়ে আসছে রাস্তা দিয়ে, তখন ওই মান্ডব্য ঋষির পা ওনার কাঁধে লেগেছে। তো যখন লেগেছে কাঁধে, তখন বলছে যে পরের দিন যখন কাঁধে লেগেছে, তখন বলছে যে পরের দিন যাতে যার যে আমাকে ডিস্টার্ব করেছে ওই জন্য পরের দিন সকালে মরে যায়, বুঝতে পারছেন?
যখন এই কথা তখন সব্যা শুনেছে, কারণ সব্যার কাঁধের উপরে তার স্বামী, তো সব্যা শুনেছে, তো সব্যা বলছে যে পরের দিন আর সূর্য উঠবে না। বুঝতে পারছেন না? বলছে মান্ডব ঋষি বলছে যে পরের দিন সূর্য উঠার আগে যাতে উনি মরে যায়। বুঝতে পেরেছেন? তখন সব্যা বলছে যে পরের দিন তাহলে যাতে আর সূর্য না উঠে, সূর্য উঠলে মরে যাবে, তো সূর্য যাতে আর না উঠে। বুঝতে পেরেছেন না? সব্যা বলছে সতী নারী, সতী নারী, তো তার জন্য পরের দিন থেকে আর সূর্য উঠে না। বুঝতে পেরেছেন? কী ব্যাপার কী ব্যাপার কী ব্যাপার, সমস্ত উলট পালট হতে লেগেছে, সূর্য উঠছে না, একদিন দুদিন 3 দিন 4 দিন সময় অন্ধকার হয়ে আছে। বুঝতে পেরেছেন না? তখন দেবতাদের চিন্তা লেগে গেছে, কী ব্যাপার সূর্য উঠছে না কেন? সূর্যের কাছে গিয়েছে, সূর্যকে বলছে আমি কি করে উঠবো, আরেকজনের সাপ আছে। বুঝতে পারছেন না? আমি উঠলে আইনের অবমাননা করা হবে, একজন সতী নারীর ভঙ্গ করা হবে। তো গতিকে বলছে যে ব্রহ্মার কাছে গিয়েছে, তো ব্রহ্মা বলছে এটা একজন সতী নারীর পাওয়ার, তো গতিকে সতী নারীর কাছে চলো, সতী নারীর কাছে চলো। তো সবাই সমস্ত দেবতা মিলে এই সতী নারী এই সভ্যের কাছে এসেছে। সভ্যের কাছে এসে বলছে কী ব্যাপার, তুমি এরকম সাপ দিয়েছো সূর্যদেব, কি এখন সূর্যদেব উঠছে না, আর সূর্যদেব উঠছে না বলে অন্ধকার হয়ে আছে। তো বলছে সূর্য উঠলে আমার স্বামী মরে যাবে, আমি তো চাই না যে আমার স্বামী মরে যাক। বুঝতে পেরেছেন? আমি তো চাই না আমার স্বামী মরে যাক। তো বলছে ঠিক আছে। তাই ব্রহ্মা বলছে যে তোমার অভিশাপ ফেরত নিয়ে নাও, তোমার স্বামী মরে গেলে আমি পরে দেখবো, আমি ব্রহ্মা না, আমি তো সৃষ্টিকর্তা, আমি সবাইকে বানিয়েছি, তো আমি দেখবো, তো তুমি তোমার সাপ নিয়ে নাও। তো সভ্য বলছে যদি এরকম আপনি এটা জরিমানা নেন তাহলে ঠিক আছে। তো সভ্য সাপ নিয়েছে। তো সভ্য যখন সাপ নিয়েছে তখনই সূর্য উঠেছে, সাথে সাথে ওর স্বামী মরে গেছে, ও কুষ্ঠরোগী মরে গেছে। বুঝতে পেরেছেন? কুষ্ঠরোগী মরে গেছে। তো সাথে সাথে যখন কুষ্ঠরোগী মরে গেছে তখন ব্রহ্মা আবার ওনাকে কি জীবিত করে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো দেখেন এই যে সতী নারী, এই সতী নারীর পাওয়ারে এরকম হতে পারে, সূর্য উঠবে না যেটা বলে সেটা যদি 100% সতী নারী বা 100% কেউ ভগবানের পিওর ডেভোটি হয়, পিওর, উনার মুখের যে জবান কথা বাণী বুঝলেন একেবারে লেগে যাবে। বুঝতে পেরেছেন না? তো ওরকম সতী হতে হবে, ওরকম 100% ভগবানের পিওর ডেভোটি হতে হবে। বুঝতে পেরেছেন না? আরে একটা সতী নারী ছিল দেবযানী, নাম শুনেছেন আপনারা? দেবযানী বলকে আপনারা হয়তো মহাভারতে পাবেন। দেবযানী আরেকটা সতী নারী ছিল। বুঝতে পারেন? নিজের স্বামী ছাড়া 1 সেকেন্ডের জন্য অন্য নারীকে দেখেন। এটার আরেকটা কাহিনী আছে, একটা সতী নারী। তারপর আপনি কাকে বলছেন? হরিশ্চন্দ্রের রাজার বউ। হরিশ্চন্দ্রের রাজার বউ সতী নারী ছিল। সমাজে অনেক সতী নারী আছে, কিন্তু এদের এই সতীত্বতা আমি যে বলছি না, এদের সতীত্বতা কি হিস্টোরি ক্রস করে দিয়েছে, মানে এত সতী, এরা অত্যাধিক সতী। এই যে দেবযানী না, নল বলে একটা রাজা ছিল, ওই নলের রাজার স্ত্রী দেবযানী, উনি এমন সতী ছিল কল্পনা করা যায় না। বুঝতে পেরেছেন না? এই জুয়া খেলায় পঞ্চপাণ্ডবদেরকে যেমন জুয়া খেলেই হারিয়ে দিয়েছে সমস্ত কিছু, এই দেবযানীর হাজব্যান্ড নলকে আরেকটা রাজা জুয়া খেলায় হারিয়ে দিয়ে, বুঝলেন, 12 বছরের জন্য জঙ্গলে ভেজে দিয়েছি। আর জঙ্গলে পরে এই নল স্বামীকে এই নল স্ত্রীকে জঙ্গলে রেখে এই নল অন্য কোথায় চলে গেছি, বলছে আমার জন্য আমার স্ত্রীর প্রবলেম হয়, গতিকে আমি এই স্ত্রীকে ছেড়ে আমি কোথায় চলে যাব। আর দেখেন এই দেবযানী 12 বছর জঙ্গলে কি করে আছি একা। ও একবার সাপে বক্ষণ করে, একবার দিকে হাতি আসে, ওদিক দিকে ভাগ আসে। বুঝতে পেরেছেন না? আর এই দেবযানী ভয়ে সারা বছর জঙ্গলে কাটাচ্ছে। কিন্তু তারপরে জঙ্গলে কত দস্যুরা এসেছে, কত কেউ এসেছে। বুঝতে পেরেছেন না? ওকে ধর্ষণ করতে চেয়েছে, ওটা করতে চেয়েছে, সেটা করতে চেয়েছে, তারপরেও দেবযানী নিজের পবিত্রতা ঠিক রেখেছে। বুঝতে পেরেছেন? এটা একটা কাহিনী আছে অনেক বড়, তার বলা যায় না সব কিছু। বুঝতে পেরেছেন না? তো সাবধান, সত্যি নেই কিন্তু হওয়ার চেষ্টা করো, ভালো ভক্ত হচ্ছে না কিন্তু হওয়ার চেষ্টা করো, তখনই ভক্তি লাইনে অ্যাডভান্স হবে। বুঝতে পেরেছেন না? যদি ভিতর থেকে যদি ছল মোহ কপট ছিদ্র না ভাবা এই ধরনের ভক্তি করেন, তাহলে একদিন ভক্তি লাইনে অ্যাডভান্স হবেন। বুঝতে পেরেছেন না? অ্যাডভান্স হবেন। আলটিমেটলি আমি বারবার একটা কথা ক্লাসে বারবার বলি যে ভগবানের কৃপা না হলে কিছু হবে না। আর ভগবানের কৃপা তখন হবে না যতক্ষণ পর্যন্ত আপনার, বুঝতে পেরেছেন না,
ছল মোহ কপট এগুলো ভিতরে থাকবে। তাই জন্য রামায়ণে একটা শ্লোকা আছে, ছল নির্মল মনে যেন সমেহি পাবা, ছল মোহ কপট ছিদ্র না ভাবা। বুঝতে পেরেছেন না? বুঝতে পেরেছেন? তো ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা হবে না। আর ভগবানের কৃপা না হলে আপনি যত সাধনা করেন জয় করেন কিছু হবে না। এটাই আমার বলার সারমর্ম। বুঝতে পেরেছেন না? জয় শ্রীমদ্ ভাগবতম শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।